নিপন ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ারই ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট অ্যান্ড বিগেস্ট এএমসি। এই এএমসিরই একটি ফান্ড হলো নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। আমি অনেক ইনভেস্টরদের পোর্টফোলিওর মধ্যেই এই স্কিমটি দেখেছি। তার কারণ হলো এই স্কিমটি কিন্তু খুবই পপুলার। তো আজকে আমরা এই ভিডিওটির মারফত এটি স্টাডি করব এই স্কিমটি যতটা পপুলার ততটা কি কাজেও পপুলার। এর পাশাপাশি এই স্কিমটি ডিফারেন্ট টাইপ অফ স্টাইলে আমরা স্টাডি করব, যেরকম এই স্কিমটির পাস্ট পারফরমেন্স, এই স্কিমটির পোর্টফোলিও অ্যানালিসিস করব। এর পাশাপাশি এই স্কিমটির যে রিস্ক রেশো আছে সেটিও আমরা অ্যানালাইজ করব। এর পাশাপাশি এই ফান্ডটির এর যেসব কম্পিটিটরগুলি মার্কেটে আছে তাদের সাথেও আমরা কম্পেয়ার করে দেখব। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা যাক। তো সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড যে এএমসি, এই এএমসি তরফ থেকে এই স্কিমটি আমাদেরকে অফার করা হয়ে থাকে এবং এই স্কিমটির নাম হলো নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড, যেটি মূলত একটি মিড ক্যাপ ক্যাটাগরির স্কিম। তো সর্বপ্রথম এই স্কিমটির যে ইনভেস্টমেন্ট ডিটেলস আছে সেটি আমরা ডিসকাস করব। তো সর্বপ্রথম আমরা জানবো এই স্কিমটির মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন তো কত টাকা থেকে আপনি ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 100 রুপিস, মানে যদি আপনি এখানে লামসাম ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি 100 টাকা থেকেই ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট, মানে যদি আপনি এই স্কিমটির মধ্যে এসআইপি শুরু করতে চান সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 100 টাকা থেকেই কিন্তু আপনি এসআইপি ক্রিয়েট করতে পারেন। নেক্সট হলো এক্সিট লোড। তো এক্সিট লোড কিন্তু এক প্রকার প্ল্যান্টি হয়ে থাকে। এই সমস্ত স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে একটি পার্টিকুলার টাইম পর্যন্ত আপনি কিন্তু সেই পয়সাটা উইথড্র করতে পারবেন না। যদি সেই পার্টিকুলার টাইমের আগে আপনি আপনার ইনভেস্টমেন্টটা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 1% হারে এই স্কিমটি আপনার উপর প্ল্যান্টি চার্জ করে থাকবে। তো সেই এক্সিট লোডটা কত দিনের এখানে দেখতে পাচ্ছেন, মাত্র কিন্তু 30 দিনের। মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা যদি 30 দিন পরে উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাডিশনালি চার্জ আপনার কাছ থেকে নেওয়া হবে না। কিন্তু তার আগে যদি আপনি সেটি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 1% হারে আপনার কাছ থেকে এক্সিট লোড নেওয়া হবে অ্যাজ এ প্ল্যান্টি। নেক্সট হলো মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 100 রুপিস, মানে এখানে কিন্তু আপনি 100 টাকা থেকেই উইথড্রল শুরু করতে পারেন। লকিং পিরিয়ড, এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই। মানে এই স্কিমটির মধ্যে আপনি কিন্তু যখন খুশি পয়সা ইনভেস্ট করতে পারেন এবং যখন খুশি পয়সা উইথড্র করতে পারেন। কিন্তু তবে মনে রাখবেন 30 দিনের আগে যদি আপনি উইথড্র করেন আপনার ইনভেস্টমেন্টটা তাহলে কিন্তু 1% হারে এক্সিট লোড আপনার কাছ থেকে নেওয়া হবে। নেক্সট হলো রিটার্ন সিন্স লঞ্চ, মানে যবে থেকে এই স্কিমটি লঞ্চ হয়েছে মার্কেটে সেখান থেকে আজ পর্যন্ত এই স্কিমটি কিরকম ক্যাগার আমাদের দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 18.88% কিন্তু রিটার্ন জেনারেট করেছে, মানে অলমোস্ট 19%-এর কাছাকাছি কিন্তু এই স্কিমটি রিটার্ন জেনারেট করেছে। নেক্সট হলো বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্কের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিফটি মিড ক্যাপ 150 টিআরআই, মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স। তো এই বেঞ্চমার্কের মানে হলো এই স্কিমটি ভালো পারফরমেন্স করছে না খারাপ পারফরমেন্স করছে সেটি আপনি কোন ক্রাইটেরিয়া অনুযায়ী বিশ্লেষণ করবেন। তো এটিই কিন্তু বেঞ্চমার্ক বোঝায় যে এই বেঞ্চমার্কের অনুযায়ী কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে যে পার্টিকুলার স্কিমটি খারাপ পারফরমেন্স করছে না ভালো পারফরমেন্স করছে। তো এই বিশ্লেষণটা আমরা ভিডিওটির সামনে করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। নেক্সট হলো রিস্ক মিটার, মানে পার্টিকুলার স্কিমটিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার জানা থাকা যায় যে আপনার পয়সাটা কতটা রিস্ক এখানে ইনভেস্টমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন রিস্ক মিটারে ভেরি হাই রিস্ক লেখা আছে, মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটি কিন্তু হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে। নেক্সট হলো অ্যাসেট। তো পার্টিকুলার স্কিমটির কাছে এই মুহূর্তে কিন্তু আছে 39,000 করোড়ের উপরে, এদের কিন্তু এই মুহূর্তে অ্যাসেট ভ্যালু আছে। মানে বুঝতে পারছেন মোটামুটি কিন্তু খুব একটি ভালো অ্যাসেট ভ্যালুর উপরে এই স্কিমটি রান করছে। নেক্সট হলো এক্সপেন্স রেশো। এক্সপেন্স রেশোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 0.71%, মানে মোটামুটি 71%-এর কাছাকাছি কিন্তু পার্টিকুলার এই স্কিমটি আমাদের কাছ থেকে এক্সপেন্স রেশো চার্জ করছে। তো এক্সপেন্স রেশোটা কি? এক্সপেন্স রেশো হলো আপনার যে পয়সাটা এখানে ইনভেস্ট আছে সেই পয়সাটা তাদের ম্যানেজ করার জন্য তাদের তো একটা এক্সপেন্সেস হয়ে থাকে, সেই এক্সপেন্সেসটা আপনার কাছ থেকেই কিন্তু তার এক্সপেন্স রেশোর মারফতে কিন্তু নিয়ে থাকে। এটা কিন্তু অ্যাডিশনালি আপনার কাছ থেকে নেওয়া হয় না, আপনার যে এনএভি আছে ইনভেস্টেডের মধ্যে সেই এনএভি থেকে কিন্তু পার ডে এটি ডিডাক্ট করে নেওয়া হয়। নেক্সট হলো টার্ন ওভার রেশো। তো টার্ন ওভার রেশো দেখতে পাচ্ছেন মাত্র 11%, মানে এখানে যে ফান্ড ম্যানেজার আছে তারা কিন্তু যেসব স্টকসের মধ্যে ইনভেস্ট করেন সেখানে কিন্তু তারা খুব দূরদর্শিতার সাথে কিন্তু ইনভেস্ট করেন, মানে আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে খুব বেশি কিন্তু চেঞ্জেস দেখতে পাবেন না। নেক্সট আমরা ডিসকাস করব এই স্কিমটির পাস্ট পারফরমেন্স সম্বন্ধে। তো পাস্ট পারফরমেন্স এই যে রেজাল্টটা আমরা এখানে আপনাদের সামনে দেখাচ্ছি এখানে কিন্তু কখনোই আমরা বলবো না যে ভবিষ্যতেও ফান্ডটি এইভাবেই মার্কেট সাইকেলে রিটার্ন জেনারেট করবে, কারণ এটি কিন্তু আমরা পিছনের যে ডেটা সেই হিসাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি।
ভবিষ্যতে কিরকম কি রিটার্ন জেনারেট করতে পারে সেটা কিন্তু আপনি এই চার্ট অনুসারে একটি আইডিয়া লাগাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কলমটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পার্টিকুলার স্কিমের, এবং দ্বিতীয় যে কলমটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেঞ্চমার্কের, যে বেঞ্চমার্কের কথা একটু আগে আমরা বলেছি, যার মারফতে আপনি বুঝতে পারবেন এই স্কিমটি খারাপ পারফরমেন্স করছে মার্কেটে না ভালো পারফরমেন্স করছে। তো এখানে পিছনের 1 ইয়ারের ডেটা যদি আমরা এখানে কনসিডার করি, সেখানে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্ক রিটার্ন জেনারেট করেছে 0.34%, মানে বলতে গেলে কোনো রকম রিটার্নই কিন্তু তারা জেনারেট করতে পারেনি। সেক্ষেত্রে 1 ইয়ারে এই স্কিমটি রিটার্ন জেনারেট করেছে 5.75%, অলমোস্ট 6%-এর কাছাকাছি, মানে বলতে পারেন খুব ভালো রিটার্ন জেনারেট করেছে বেঞ্চমার্কের তুলনায়। এবং পিছনে যে 1 ইয়ার সেটি কেমন কি গিয়েছে, যদি আপনার স্টক মার্কেট সম্বন্ধে নলেজ থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কতটা ওঠা পড়া কিংবা মার্কেট ক্র্যাশ বিভিন্ন যেসব সিচুয়েশনগুলি আমরা দেখেছি, এই বেঞ্চমার্ক কিন্তু কোনো রকমের রিটার্ন জেনারেট করতে পারেনি। কিন্তু এই স্কিমটি বেঞ্চমার্কের তুলনায় কিন্তু অলমোস্ট 6%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে, যেটি কিন্তু খুব একটি পজিটিভ দিক। নেক্সট আমরা 3 ইয়ার্সের যে ডেটা সেক্ষেত্রে দেখবো, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কে কিন্তু বিট করছে। 5 ইয়ার্সের টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কে বিট করছে, এবং 7 ইয়ার্সের যে টাইম ফ্রেম সেখানেও দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কে কিন্তু বিট করছে, এবং 10 ইয়ার্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই স্কিমটি বেঞ্চমার্কে কিন্তু বিট করছে। মানে অলমোস্ট প্রতিটা ইয়ারই আমরা এখানে দেখতে পাচ্ছি বেঞ্চমার্কে কিন্তু এই স্কিমটি বিট করে চলেছে। যদি আপনি র্যাঙ্ক উইথ ক্যাটাগরি, মানে ক্যাটাগরি অনুযায়ী যদি র্যাঙ্কের কথা আপনি দেখেন, 1 ইয়ারের ক্ষেত্রে 15 পজিশনে র্যাঙ্ক হচ্ছে, 3 ইয়ার্সের ক্ষেত্রে 5 পজিশনে র্যাঙ্ক হচ্ছে, 5 ইয়ার্সের ক্ষেত্রে 4, এবং 7 ইয়ার্সের ক্ষেত্রে 4, এবং 10 ইয়ার্সের ক্ষেত্রে 6 পজিশনে এরা র্যাঙ্ক করছে এই স্কিমটি। তো নেক্সট পার্টিকুলার স্কিমটি যে কম্পিটিটরগুলি মার্কেটে আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখব পার্টিকুলার স্কিমটি কীরকম কি রিটার্ন জেনারেট করছে। তো এই যে ডেটাটা আমরা এখানে কনসিডার করছি আপনাদেরকে, এটা কিন্তু 5 ইয়ার্সের হিসাবেই কিন্তু করছি, মানে পিছনের 5 ইয়ার্সের ডেটাই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিমটি নিয়ে আমরা আজকে ডিসকাস করছি সেই স্কিমটি আছে। এই স্কিমের গ্রাফটা কিন্তু আপনি ব্লু কালারের দেখতে পাচ্ছেন, এবং কম্পিটিটর যেটি আমরা নিয়েছি সেটি হলো HDFC মিড ক্যাপ ফান্ড। তো HDFC মিড ক্যাপ ফান্ড এবং পার্টিকুলার এই স্কিমটি এই দুটি দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু সিমিলারলি একই রকমেরই পারফরমেন্স জেনারেট করেছে মার্কেট সাইকেলে। মানে এই দুটি স্কিমের কিন্তু কোনো রকমের আমরা গ্রাফ আকপিস দেখতে পাচ্ছি না, মানে মোটামুটি কিন্তু সিমিলারলি একই রকমেরই ভাবে পারফরমেন্স জেনারেট করেছে। তো নেক্সট যে কম্পিটিটর আমরা নিয়েছি সেটি হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। তো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আপনি দেখতে পাচ্ছেন জুলাই 2022 সালের পর থেকে বর্তমান টাইম ফ্রেম পর্যন্ত মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড কিন্তু নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডের থেকে ভালো রিটার্ন জেনারেট করছে। তো আশা করছি পিয়ার কম্প্যারিজন করে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোন ফান্ড কিরকম টাইপের রিটার্ন জেনারেট করছে। তো নেক্সট আমরা আলোচনা করব এই স্কিমটি যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও সম্বন্ধে, মানে পার্টিকুলার স্কিমটি যে অ্যাসেট অ্যালোকেশন আছে সেটি কিরকম টাইপের আছে সেটি আমরা এখানে ডিসকাস করব। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ইকুইটির মধ্যে এদের 97% প্লাস ইনভেস্ট আছে, মানে অলমোস্ট 98%-এর কাছাকাছি কিন্তু ইকুইটির মধ্যে এদের অ্যাসেট অ্যালোকেশন আছে, এবং এই মুহূর্তে ক্যাশ হোল্ড করে আছে এরা 2.25%। জায়েন্ট ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছেন 7%-এর উপরে এদের অ্যালোকেশন আছে, এবং লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে 35%-এর উপরে কিন্তু অ্যালোকেশন আছে, এবং মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে 55%-এর কাছাকাছি কিন্তু অ্যালোকেশন আছে। তো অবভিয়াসলি এটি যেহেতু একটি মিড ক্যাপ ফান্ড, সেই জন্য মিডিয়াম টাইপ অফ স্টকের মধ্যে কিন্তু এদের বেশি অ্যালোকেশন আপনি পাবেন। স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট 2%-এর কাছাকাছি কিন্তু অ্যালোকেশন আছে। এদের যে ফান্ড স্টাইল, সেই ফান্ড স্টাইলও আপনি এখানে দেখতে পাচ্ছেন কিরকম টাইপের স্টকসের মধ্যে এরা ইনভেস্ট করছে, এবং টপ 10 স্টকসের মধ্যে যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অলমোস্ট 25%-এর কাছাকাছি কিন্তু অ্যালোকেশন আছে। এই টপ 10 স্টকের মধ্যে কারা কারা আছে সেটা কিন্তু আমরা সামনে ডিসকাস করব। এবং পোর্টফোলিও পি রেশিও যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অলমোস্ট 30%-এর কাছাকাছি কিন্তু পোর্টফোলিও পি রেশিও আছে, যেটি কিন্তু খুব কম কিংবা খুব বেশি কোনোটাই না, মোটামুটি কিন্তু ঠিকঠাকই আছে। নেক্সট আমরা ডিসকাস করব এই ফান্ডটির রিস্ক রেশিও সম্বন্ধে। তো আপনি কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে সেই ফান্ডটি যে রিস্ক রেশিও সেটি কিন্তু অতি অবশ্যই আপনার অ্যানালাইজ করা উচিত, কারণ রিস্ক রেশিও যদি আপনি অ্যানালাইজ না করেন তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না পার্টিকুলার ফান্ডটি কতটা ভলেটাইল এবং আপনি কতটা ভলেটিলিটি ডাইজেস্ট করতে পারেন। এর পাশাপাশি এই ফান্ডটি কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আপনাকে প্রোভাইড করতে পারছে সেটা কিন্তু এই রিস্ক রেশিওর মারফতই কিন্তু আপনি জানতে পারবেন। তো এই যে রিস্ক রেশিও আমরা অ্যানালাইজ করছি এটা কিন্তু পিছনে যে 3 ইয়ার্সের যে ডেটা সেই ডেটার হিসাবেই কিন্তু আমরা করছি। তো এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং বিটা এই দুটি কিন্তু সরাসরি আমাদেরকে ইন্ডিকেট করছে পার্টিকুলার স্কিমটি কিন্তু হাই ভলেটাইল, মানে পার্টিকুলার স্কিমটি যদি আপনার পোর্টফোলিওর মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি পরিমাণে ফ্লাকচুয়েশন দেখতে পারেন মার্কেট অনুযায়ী।
যদি আপনি বেশি পরিমাণে ডাইজেস্ট না করতে পারেন ভলাটিলিটি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্কিমটি থেকে দূরে থাকাই উচিত। নেক্সট হলো বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন। সেটি আমরা কিরকম কি করছে এই স্কিমে, সেটি আমরা নেক্সট দেখব। তো প্রথম হলো শার্পি রেশো। তো শার্পি রেশো কিন্তু এটি আমাদেরকে ইন্ডিকেট করে থাকে যে পার্টিকুলার স্কিমটি কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আমাদেরকে প্রোভাইড করতে পারছে। তো 1% উপরে যদি শার্পি রেশো থাকে সেটি কিন্তু আমরা বেটার হিসাবেই ধরে থাকি। তো পার্টিকুলার স্কিমটি দেখতে পাচ্ছেন 1% উপরেই আছে এবং ক্যাটাগরির থেকে কিন্তু ভালোই আছে। টেনার্স রেশো কিন্তু আমাদের একই কথা বলছে যে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন কিন্তু এই স্কিমটি আমাদেরকে দিতে পারছে। এবং অ্যালফার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি আছে 0.46% এবং পার্টিকুলার স্কিমটি আমাদেরকে আলফা জেনারেট করে দিচ্ছে অলমোস্ট 2.5%-এর কাছাকাছি। মানে পার্টিকুলার স্কিমটিতে কিন্তু বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্নের দিক থেকে ভালো পারফরমেন্স করছে, এটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো নেক্সট আরেকটি ভাইটাল পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো এই স্কিমটির ফান্ড ম্যানেজার সম্বন্ধে। তো ফান্ড ম্যানেজারের যে অল ওভার ডেটা সেটি কিন্তু আমরা স্ক্রিনে এখানে আমরা দিয়ে দিয়েছি, আপনি কিন্তু চাইলে এটি পজ করে পড়তে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে যে ফান্ড ম্যানেজারটা আছে তার নাম হলো রূপেশ প্যাটেল। ইনি কিন্তু এই মুহূর্তে এই স্কিমটি হ্যান্ডেলিং করছে। এনার যে এডুকেশন সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন, এক্সপিরিয়েন্স কী কী আছে সেটিও আপনি দেখতে পারেন। এর পাশাপাশি ইনি এই নিপন ইন্ডিয়ার এএমসির কিন্তু আরেকটিও ফান্ড ম্যানেজ করছে, সেটি হলো ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। তো আপনি যদি এনার বিষয়ে আরও ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু আপনি লিঙ্কডিনে চেক করতে পারেন। হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই স্কিমটির মধ্যে আমার ইনভেস্ট করা উচিত না। তো দেখুন বন্ধুরা, যদি আপনি নতুন ইনভেস্টার হয়ে থাকেন, মানে মার্কেটের সবে আপনি এসছেন এবং এক্সপ্লোর করছেন, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক রকমের অপশন আছে, সেগুলি কিন্তু আপনি এক্সপ্লোর করতে পারেন। কিন্তু যদি আপনি এই ফান্ডের মধ্যে এক্সিস্টিং ইনভেস্টার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। খুব একটা খারাপ পারফরমেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু অতি অবশ্যই আপনি ডিসকাস করবেন ইনভেস্টমেন্ট সম্বন্ধে। এর পাশাপাশি আপনি যদি মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড সম্বন্ধেও ভিডিও দেখতে চান, তো ভিডিওটির ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওটির শেষে এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ডের ভিডিও দেখতে পারেন।